আমরা অ্যাকাউন্টেন্সি ক্লাস শুরু করছি। আমরা শুরু করেছিলাম অ্যাডমিশন অফ পার্টনার, যার মধ্যে আমাদের টপিক ছিল অ্যাডমিশন অফ গুডউইল। অ্যাডমিশন অফ পার্টনার। তার মধ্যে আমাদের টপিক চলছিল ট্রিটমেন্ট অফ গুডউইল। নতুন পার্টনারশিপ ফার্মে গুডউইল কীভাবে, আমরা পার্টনার যখন ঢোকে এন্ট্রি নেয় তখন আমরা কিভাবে গুডউইল ক্যালকুলেট করব, সেটা নিয়ে হচ্ছে আমাদের আলোচনা চলছিল। আমরা দুরকমভাবে গুডউইল ট্রিটমেন্টের অঙ্ক দেখেছিলাম। আজকে আমরা 3 নম্বরে যাব। 3 নম্বরে দেখব when the premium for goodwill is received in cash from the new partner and withdrawn by the old partners fully or partly। কি বললাম? when the premium for goodwill is received in cash from the new partner and withdrawn by the old partners fully or partly। ঠিক আছে, তাহলে নতুন পার্টনার গুডউইল নিয়ে আসছে। কিভাবে নিয়ে আসছে? ক্যাশে নিয়ে আসছে, ক্যাশের মাধ্যমে নিয়ে আসছে, এবং সেটা পুরনো পার্টনাররা পার্টলি আর ফুললি সেটাকে উইথড্র করে নিচ্ছে। বোঝা গেল? তারা পার্টলি বা ফুললি সেটাকে উইথড্র করে নিচ্ছে। তো ফার্স্টে আমাদের জার্নাল এন্ট্রিটা জানতে হবে। 1 নম্বর জার্নাল, ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ or bank account debit to new partners capital account। এখানে আমরা দুটো কীভাবে এন্ট্রিটা করছি, কি এন্ট্রি করলাম? ক্যাশ or bank account debit to new partners capital account being capital introduced by the new partner। এটা গেল আমার 1 নম্বর জার্নাল, যখন সে ক্যাশ ইন্ট্রোডিউস করছে। এটা আমাদের প্রতিটা জার্নালেই আমাদের একই সিস্টেম আসবে, প্রতিটা ক্ষেত্রেই আমাদের একই সিস্টেম আসবে। অতএব এটা নিয়ে আর বিশদে আর কিছু বলছি না। তো নেক্সট চলে আসি 2 নম্বর জার্নালে। 2 নম্বরে বলছি কি, এইখানে দেখো, এখানে একটা মজার ব্যাপার আছে। এখানেও ক্যাশ or bank account debit to premium for
গুডউইল অ্যাকাউন্ট। বললাম ক্যাশ অর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে এখানটায় সি হচ্ছে বিং, তাহলে এন্ট্রি থেকে বোঝাই যাচ্ছে এখানে গুডউইলের প্রিমিয়ামটা এনেছে কিসের মাধ্যমে, ক্যাশ বা ব্যাংকের মাধ্যমে নিয়ে এসছে। তাহলে বিং প্রিমিয়াম ফর গুডউইল brought in cash by the new partner। কি বললাম, being premium for goodwill brought in cash by the new partner, মানে যে গুডউইলটা নিয়ে এসছে সেটা ক্যাশের মাধ্যমে নিয়ে এসছে। নেক্সট আসি 3 নম্বরে। এখানে আমরা কি বলবো, এখানে আমরা বলবো যে প্রিমিয়াম গুড ফর গুডউইল যেটা হয়েছে সেটা আমরা এবারে কি করছি, আমরা পার্টনারদের ক্যাপিটালে আমরা ট্রান্সফার করে দিচ্ছি। ঠিক আছে, আমরা এর আগেও দেখেছি ওটা। এখানে জিনিস একটা বলার, আমরা যখন আগে ক্যাপিটাল অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট করবো তখন ওটা আমরা আবার ডিভিশনটা দেখে নেব। এখন শুধু আমরা দেখব যে ট্রান্সফারটা কিভাবে হচ্ছে। আমরা কি বলেছি এখানে প্রথমেই বলার আগে, সে তুলছে কিভাবে, ফুললি আর পার্টলি। তাহলে একবার ফুললি হলে কি হচ্ছে সেটা দেখাবো, আর পার্টলি হলে কি হচ্ছে সেটা দেখাবো। তাহলে আগে কি করব আমরা হচ্ছে গুডউইল ফর ট্রান্সফার অফ গুডউইল বা প্রিমিয়াম ফর গুডউইল যেটা আসছে সেটা আমরা পার্টনারদের মধ্যে আগে আমরা ট্রান্সফার করে দেব। দেখো প্রিমিয়াম for goodwill account debit to partners capital account। এখানে আমি আগের দিনেও বলেছিলাম যে এখানে কোন পার্টনারদের ক্যাপিটাল ট্রান্সফার হবে, যে পার্টনাররা স্যাক্রিফাইস করছে তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। বোঝা গেল, যে পার্টনাররা স্যাক্রিফাইস করছে তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। ক্লিয়ার? নেক্সট লেখো বিং প্রিমিয়াম ফর গুডউইল transferred to partners capital account in their sacrificing ratio। তাহলে কি বললাম, প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, প্রিমিয়াম ফর গুডউইল ট্রান্সফার টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ইন দেয়ার স্যাক্রিফাইসিং রেশিও। ক্লিয়ার? নেক্সট 4 নম্বর জান্নাত। এইবার হচ্ছে আমরা কি করছি, এটা আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করব। ঠিক আছে, এইবারে ট্রান্সফার করলেই হবে না, এবার কি বলেছি শুধু ট্রান্সফার করা নয়, ওরা আবার সেই পরিমাণ টাকাটা তুলেও নিচ্ছে। ঠিক আছে, ওরা আবার সেই পরিমাণ টাকাটা আইদার ফুললি অর পার্টলি টাকাটা তুলে নিচ্ছে। তাহলে কি হচ্ছে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। ঠিক আছে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে এই যে পার্টনাররা যে গুডউইলের টাকাটা যেটা পেয়েছিল সেটা আবার তাদের ক্যাশ বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটাকে ট্রান্সফার করে দিচ্ছে। বিং অ্যামাউন্ট অফ
goodwill withdrawn by the partners partly or fully। তাহলে জার্নালগুলো একবার একটু ঝালিয়ে নিই আমরা কী কী বলছি। when the premium for goodwill is received in cash for the new partner and withdrawn by the old partners fully or partly। যখন গুডউইলের প্রিমিয়াম ক্যাশের মাধ্যমে নিয়ে আসবে নতুন পার্টনার এবং সেটা পুরনো পার্টনাররা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। তাহলে কি বলছি, ক্যাশ আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু নিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বিং ক্যাপিটাল ইন্ট্রোডিউস বাই দ্য নিউ পার্টনার, এটা তো নর্মাল এন্ট্রি। নেক্সট ও গুডউইল যেটা নিয়ে আসছে, বিং প্রিমিয়াম ফর গুডউইল ব্রট ইন ক্যাশ বাই দ্য নিউ পার্টনার, ক্যাশ অ্যাকাউন্ট আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু নিউ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, সরি প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট। নেক্সট আসছে এইবারে এই যে গুডউইলটা এলো সেটা পুরো নতুন পার্টনারদের মধ্যে চলে যাচ্ছে, তাহলে প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু ওল্ড কথাটা লিখে দাও, ওল্ড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে বিং প্রিমিয়াম ফর গুডউইল ট্রান্সফার টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ইন দেয়ার স্যাক্রিফাইসিং রেশিও, অ্যান্ড দ্য লাস্ট পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেটা ওরা ফুললি আর পার্টলি যে টাকাটা ওরা তুলে নিচ্ছে। বোঝা গেল এই অবধি আশা করি। তো এবারে আমরা একটা অঙ্কের মাধ্যমে ব্যাপারটা আরও ভালো করে বুঝে নেব। এক্সাম্পল 1 দেও, দেখো এক্সাম্পল 1 কি বলছি এখানে, বলছি আর and S are the partners sharing profits and losses in the ratio of 3:2 on 1st April 2020 they admit T into partnership for 1/4 share in profits. T brought in rupees 30,000 for his capital and rupees 12,000 as premium for goodwill for his one-fourth share in the future profits. The new profit sharing ratio
of R, S and T is agreed to be 3:3:2. R and S withdraw the amount of premium for goodwill brought in by T from business. Pass the necessary journal entries. তাহলে কি বললাম, R and S are the partners sharing profits and losses in the ratio of 3:2. On 1/4/2020, they admit T into partnership for 1/4 share in profits. T brought in rupees 30,000 for his capital and rupees 12,000 as premium for goodwill for his 1/4 share in the future profits. The new profit sharing ratio of R, S and T is agreed to be 3:3:2. R and S withdraw the amount of premium for goodwill brought in by T from business. Pass the necessary journals. তাহলে R আর S এর ওদের রেশিও ছিল 3:2. 1/4/20-তে টি অ্যাডমিশন নিল, টি নিয়ে এলো 30,000 টাকা হচ্ছে ক্যাপিটাল বাবদ, 12,000 টাকা নিয়ে এলো প্রিমিয়াম ফর গুডউইল বাবদ। তো তার নিউ প্রফিট শেয়ারিং রেশিও হচ্ছে আর এস টি ইজ এগ্রি টু 3:3:2 নিউ প্রফিট শেয়ারিং রেশিও। আগে ছিল কত এদের রেশিও 3:2, এখন হচ্ছে সেটা 3:3:2। আর অ্যান্ড এস তারা হচ্ছে প্রিমিয়াম ফর গুডউইল তুলে নিচ্ছে, কোনটা না যেটা টি বিজনেস থেকে বিজনেসে নিয়ে এসছে। তো আমাকে এখানে শুধু জার্নাল এন্ট্রিসগুলো করতে হবে। সো ওয়েল, আমরা তাহলে জার্নালটা স্টার্ট করি। সলিউশন খুব ধীরে ধীরে আমরা এগোবো, যেহেতু এই ক্লাসগুলো একবার হয়ে যাওয়া মানে এটা পুরো ফাইনাল ক্লাস ধরে নাও। এরপরে আর রিভিশনে আর আসা যাবে না, এখন তারপরে শুধু প্র্যাকটিস শুরু হবে। কারণ একবার করে এইগুলো একটা প্রাথমিক নলেজ তোমাদের দিয়ে দেওয়া হয়েছিল আগের ভিডিওগুলোতে, সেই এপ্রিল মে মাসে যে ভিডিওগুলো ছিল ওখানে একবার করে তোমাদের দিয়ে দেওয়া হয়েছিল ইস্যু অফ শেয়ারস অবধি। তো আজকে আমরা যেহেতু রিভিশন ক্লাস, ওই জন্য একদম টোটাল আমরা খুব ভালো করে এগুলোকে রিভিশন করার চেষ্টা করছি। তো শুরু করো জার্নাল এন্ট্রিজ। প্রথমে দেখো, ইন দ্য বুকস অফ আর এস অ্যান্ড টি জার্নাল এন্ট্রিজ, সবটা টেনে নাও। ডেট, particulars, ledger folio, amount, date, particulars, ledger folio, debit, credit, amount, চলো
ডেটে তো আমাদের কিছু নেই, ডেটে আমাদের কী আছে, কবে এন্ট্রি নিয়েছে 1/4/20, তাহলে ডেটে 1/4/20। ফার্স্ট এন্ট্রি কি, ফার্স্ট এন্ট্রি হচ্ছে ও ক্যাশ নিয়ে এসছে, তাহলে কত টাকা নিয়ে এসছে ও 12,000 টাকা হচ্ছে প্রিমিয়াম নিয়ে এসছে, 30,000 টাকা ক্যাপিটাল নিয়ে এসছে। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট একবারে কম্বাইন এন্ট্রি করে দেবো। ক্যাশ না, ব্যাঙ্ক দিয়ে শুরু করি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু টিজ ক্যাপিটাল অ্যাকাউন্ট টু প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট। তাহলে ক্যাশ নিয়ে এসেছিল 30,000 টাকা, প্রিমিয়াম নিয়ে এসেছিল 12,000 টাকা, টোটাল দাঁড়াচ্ছে 42,000 টাকা। ন্যারেশন লেখো, জল খেয়ে নিই। being cash brought in by T as his capital and premium for goodwill। কি বললাম, being cash brought in by T as his capital and premium for goodwill। কত আছে 30,000, 12,000, 30,000 নিয়ে এসেছিল ক্যাপিটাল হিসাবে আর 12,000 টাকা নিয়ে এসেছিল গুডউইলের প্রিমিয়াম হিসাবে। বুঝতে গেল? নেক্সট এন্ট্রি কি বলেছি, নেক্সট এন্ট্রিতে আমরা বলেছি যে এবারে যে প্রিমিয়ামটা ও নিয়ে এসছে সেই প্রিমিয়ামটা স্যাক্রিফাইসিং পার্টনারদের মধ্যে সেটা ভাগ হয়ে যাবে। তাহলে আগে আমাদের স্যাক্রিফাইসিং রেশিওটা আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, আমি এখানেই করে দিচ্ছি কারণ আবার ওয়ার্কিংসে দেখতে হবে, ঘুরতে হবে। এখানে আমি করে দিচ্ছি, কিন্তু তোমরা কিন্তু অতি অবশ্যই পরীক্ষার সময় ওয়ার্কিং নোটস আলাদা করে করবে, যেহেতু আমার আবার একটু জায়গা শর্ট আছে, কারণ একবার এই পাতা ও পাতা করতে হবে, অঙ্কটা তোমাদের বুঝতে বোঝাতে অসুবিধা হবে। তো এখানেই করে দেখিয়ে দিচ্ছি আমি ওয়ার্কিং নোটস। আবারও বলছি, আমি কিন্তু ওয়ার্কিংসটা এখানে জাস্ট তোমাদের, যেহেতু অঙ্কটা আমি টানা বোঝাচ্ছি সেই জন্যই এখানে আমি এটা করে দিচ্ছি, কিন্তু তোমরা কিন্তু কখনোই পরীক্ষার সময় এটা এরকমভাবে করবে না, তোমরা কিন্তু ওয়ার্কিং নোটসটা অতি অবশ্যই আলাদা করে করবে। তাহলে ওয়ার্কিং নোটসে কী করবো আমরা, ক্যালকুলেশন অফ স্যাক্রিফাইসিং রেশিও। তাহলে প্রথমে আসি, ওল্ড রেশিও কত ছিল, ওল্ড রেশিও আর এর ছিল 3/5, এস এর ছিল 2/5। নিউ রেশিও আর এর হলো 3/8, এস এর হলো 2/8। ঠিক আছে, তাহলে স্যাক্রিফাইসিং রেশিও ইকুয়াল টু ওল্ড রেশিও, বা আমি করতে পারি নিউ রেশিও মাইনাস
ওল্ড রেশিও, আর এর নিউ রেশিও হচ্ছে 3/8, ওল্ড রেশিও ছিল 3/5, তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে 14, 15 minus 24 minus 9/40, এস এর হচ্ছে 2/8 minus 2/5, 40, 10 minus 16, সরি এটা 3/8 ছিল, তাহলে 5 3 যা 15, 8 2 যা 16, minus 1/40, তাহলে both parties are sacrificing, R and S both parties are sacrificing, এ হচ্ছে 9 আর এ হচ্ছে 1, তাহলে লেখো sacrificing ratio of R and S equal to 9:1, বোঝা গেল? তাহলে ওই যে প্রিমিয়াম যেটা এনেছিল 12,000 টাকা, সেটা 9:1 এই দুজনের মধ্যে আমরা ভাগ করে দেব। তাহলে আবার আমরা জার্নালে ফিরে যাই, যার ছকটা কেটে দিই। দুটো জার্নাল হবে, ছোট করলেই হবে, বেশি বড় করার দরকার নেই। উপরে কিছু লিখছি না, ডেট, পার্টিকুলার্স, লেজার ফোলিও, ডেবিট ক্রেডিট, অ্যামাউন্ট। তাহলে এরপরে লেখো, এবারে কী করছি, প্রিমিয়ামটা আমরা ক্যাপিটালে ট্রান্সফার করছি। তাহলে প্রিমিয়াম for goodwill account debit to R's capital account to S's capital account, being premium for goodwill brought in by T credited to old partners capital account in their sacrificing ratio। কত ছিল? 12,000 ইন্টু, এটা আর এর জন্য, 12,000 ইন্টু 9/10 ইকুয়াল টু 10,800, আর এসের জন্য হচ্ছে 12,000 ইন্টু 1/10, 1,200 লিখে নাও। তাহলে এখানে হচ্ছে 10,800 আর 1,200,
তাহলে হচ্ছে 12,000। এটা হয়ে গেল আমার, আমি ক্যাপিটাল অ্যাকাউন্টে ওদের ট্রান্সফার করে দিই। নেক্সট আরেকটা এন্ট্রি বাকি আছে। এখানে বলেছিলাম যে ওরা টাকাটা তুলে নিচ্ছে, ফুললি টাকাটা তুলে নিচ্ছে। তাহলে যে টাকাটা ওরা আর কি এখানে পেয়েছে 10,800 আর 1200, ওই টাকাটাই ওরা এবার টাকাটা তুলে নেবে। তাহলে কীভাবে করবে? আর্টস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, এএসএস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট 10,800, 1,200 চলে গেল বাইরে 12,000। বিং প্রিমিয়াম ফর গুডউইল withdrawn fully by the old partners। বোঝা গেল? আর কোনো রকম কোনো অসুবিধা? আশা করি আর এই অঙ্কেতে আর কোনো রকম কোনো অসুবিধা থাকবে না। তাহলে মোদ্দা কথা কী হলো, যখন নতুন পার্টনার গুডউইল নিয়ে আসবে তখন সে যদি ক্যাশে নিয়ে আসে তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট, এবং প্রথমে তারপরে কি করব, সেই যে গুডউইলটা নিয়ে এসছে সেই গুডউইলটাকে আমরা ট্রান্সফার করে দেবো তাদের ক্যাপিটাল অ্যাকাউন্টে, এবং যদি সে ফুললি তুলে নেয় টাকাটা, তাহলে পুরো টাকাটাই আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করব। এই অঙ্কটাটি যদি বলা হয় ইফ দ্য partners withdraw the amount partly, কি বলছে? পার্টনার উইথড্র দ্য অ্যামাউন্ট পার্টলি, ঠিক আছে? এখানে লিখে দিতে ধরো হাফ অর কোয়ার্টার অর 1/3, যেটা খুশি হতে পারে, ঠিক আছে? তাহলে কি করছি, এখানে হাফও হতে পারে, কোয়ার্টারও হতে পারে, 1/3 হতে পারে, যেটা খুশি, যে অ্যামাউন্টটা বলে সেই অ্যামাউন্টটা। তাহলে এখানে হাফের জন্য তাহলে কি হচ্ছে, আর্টস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তাহলে হাফ যদি বলি তাহলে পুরোটাই হাফ হয়ে যাবে, 5,400, 600, 6,000। এটা ছিল তার হাফ, এটা ছিল তার হাফ, এটা ক্লিয়ার? যদি কোয়ার্টার তোলে, মানে কোয়ার্টার মানে হচ্ছে 1/4, তাহলে আর্টস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কোয়ার্টার বলেছে, তাহলে 1/4 হচ্ছে, 1/4 মানে হচ্ছে 2,700, 300, 3,000। ক্লিয়ার? বোঝা গেল? এবার একটা অ্যাক্টিভিটি টাস্কে একটা ছোটো একটা অঙ্ক, এটার উপরে একটা হোমওয়ার্ক দিয়ে রাখি, তোমরা হোমওয়ার্কগুলো করে আমাকে একটু দেখিও। লেখো, A and B are partners sharing profits and losses in the
ratio of 5:4. C admitted in the firm with a capital of rupees 50,000 and goodwill rupees 18,000, and both amount are paid in cash. ঠিক আছে, A and B withdrawn half of the premium of the C's goodwill. New profit sharing ratio of the firm is 3:2:1. So show the necessary journal entries. ঠিক আছে, এই একটা অঙ্ক এর উপরে বেস করে দেওয়া হলো, তোমরা অঙ্কটা করে রাখবে। আজকের অ্যাকাউন্টেন্সির ফার্স্ট ক্লাস আমরা এখানে শেষ করছি। গুডউইলের ট্রিটমেন্ট মানে অ্যাডমিশন অফ পার্টনারের গুডউইলের ট্রিটমেন্ট এটা এখনও কন্টিনিউ চলবে। নেক্সট ক্লাসে আমরা গুডউইলের আরেকটা দুটো ট্রিটমেন্ট নিয়ে আমরা আলোচনা করব যতটা হবে। তারপরে একটা টোটাল বা একটা বা দুটো বা তিনটে যতগুলো হয় আমরা টোটাল অঙ্কর মাধ্যমে আমরা বাকি জিনিসটাকে একটু পুরোটা একবার বুঝে নেব, উইথ ক্যাপিটাল অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, এটসেট্রা এটসেট্রা যা যা আছে। তো আজকের এই ক্লাসটা আমরা এখানে শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে। তার মধ্যে তোমরা ভালো করে আরও প্রিপারেশন নিয়ে গুড বাই।